এবং যে অন্যায় করে পাপ কাজ করে তার সাথে তোমার গোলাম সম্পর্ক রাখে না। কে বলতেছে? মুসল্লি। আপনি বলতেছেন ঠিক না? কার কাছে বলতেছেন? জোরে বলেন না ভাই, কার কাছে? কেউ কি জোর কইরা বলাইছে? এই যে আপনি বললেন খোদা যারা পাপ কাজ করে তার সাথে আমি নাই, এটা কি কেউ লাঠি দিয়ে পিটাইয়া বলাইছে? আপনি স্বেচ্ছায় বললেন। আপনার খোদাকে আপনি নিজে বললেন যে পাপ করে তার সাথে আমি নাই। এটা বলে মসজিদ থেকে বের হলো এক যুবক। বের হওয়ার পর একজন দৌড়াইয়া আইসা বলে, কিরে যায়েদ, আনারস মার্কার মিছিলে এত লোক গেল, যদি তোর বাপের মিছিলে তুই নিজে না যাস মানুষ ভোট দিব নাকি? যায়েদ বলে, ও মিয়া, কিছুক্ষণ আগে আমি নামাজ আল্লাহকে বলেছিলাম ওয়ানাতুরুকু মাইয়া ফেজুরুকা, যে পাপ কাজ করে তার সাথে আমি নাই। আমার বাবা বেনামাজি, তা আমার বাপের সাথেও আমি নাই, তাই ওনার মিছিল আমি যাব না। যদি বন্ধু আমার সত্যিকার অর্থে আপনি আপনার কথা এবং কাজের মাঝে এমন মিল দিতে পারেন, তাহলে আপনার ইমানের পরিচয় আছে, আপনি মুমিন হলেন। আর যদি উল্টা হয়, মসজিদে বললেন খোদা পাপির সাথে আমি নাই, হাজি সাহেব মানুষ, নামাজ শেষ করে এশারের নামাজের পরে চাটা খাইয়া রাত্রে 10টা বাজে এক ঘরে হাজির ভোটের জন্য, আমার ভাতিজারে ভোটটা দিও। তখন ওই ব্যক্তি বলে, হাজি সাহেব শরমে ফালাইয়া দিলেন, লজ্জায় ফালাইয়া দিলেন, কেমনি যে কি বলি, হ্যাঁ বলাও ঝামেলা, না বলাও ঝামেলা। আপনি তো জানেন আপনার এই ভাতিজা মদ খায়। কই জানি। তা আপনি হাজি সাহেব ওই কেমনে এর জন্য ভোট চাইলেন? হাজি সাহেব বলে, কি করতাম, আমার ভাতিজা লাগে তো। আছে না নাই? বেনামাজির জন্য কেমনে ভোট চান? কি করতাম, আমার ছোট ভাই তো। সুদখোরের জন্য কেমনে ভোট চান? কি করতাম, আমার ছেলেরে চাকরি দিছে তো। ও বন্ধু, কেউ চাকরি দিল, কেউ আপনার উপকার করলো, কেউ ভাই লাগলো, কেউ ভাতিজা লাগলো, কেউ বাপ লাগলো, বিভিন্ন ওজর দেখায় আপনি এখন 2 নাম্বার লোকের পিছনে হাঁটলেন। তখন আপনার আল্লাহ বলে, ও আমার বান্দা, মসজিদে বলেছস পাপির সাথে তুই নাই, কিন্তু তোর কাজের সাথে কথার মিল নাই, তুই মুনাফেক মুনাফেক মুনাফেক। এমন লোক বাংলাদেশে আছে না নাই? এই দিক দিয়ে আছে না নাই? এখানে আছে না নাই? কিছু কিছু এখানেও। বন্ধু, যদি আপনার ভিতরে এই রোগটা থাকে, আপনি নিজে ভালো মানুষ কিন্তু খারাপ লোককে সাপোর্ট করেছেন, মনে রাখবেন বন্ধু, সুরে সুরে মাসতুতো ভাই। লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা আসরের নামাজের সময় হাজির হলো। মাগরিবের আগে দিয়া লূত আলাইহিস সালামকে বলে, হুজুর আপনি মেহেরবানি করে সন্ধ্যা হলে তারপর এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাবেন আপনার উম্মতদেরকে নিয়ে, আমরা আজকে আল্লাহর গজব এখানে ঢালব। লূত আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে যাবেন। ফেরেশতারা বলল, আস্তে আস্তে বলে দিল, হুজুর তবে আপনি আপনার স্ত্রীকে সঙ্গে নেবেন না। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়া কানাত মিনাল গাবিরিন। লূত আলাইহিস সালামের বউ কিন্তু চরিত্রবান ছিল, উনার চরিত্রহীনতা ছিল না। কোন নবী স্ত্রী চরিত্রহীন ছিলেন না। কোন নবীর পূর্বপুরুষ রহেমের মাঝে কখনো তাদের লাইনের মাঝে চরিত্রহীন কেউ ছিল না। যত নবীকে আল্লাহ যে বংশ থেকে, যেই রগ থেকে জন্ম দিয়েছেন, ওই রগের মাঝে, রক্তের মাঝে আল্লাহ হারাম রক্ত ঢুকান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রীও চরিত্রবান ছিল, কিন্তু তাকে নিতে নিষেধ করলো। পরে যখন জমিন উল্টাইয়া দিল, লূত আলাইহিস সালামের বউ মরে গেল। কারণটা কি? তার তো চরিত্র খারাপ ছিল না। উত্তর হলো, তিনি চরিত্রহীনদেরকে সাপোর্ট করতেন। কোরআন শরীফের বক্তব্য। নিজে চরিত্রবান বন্ধু, কিন্তু চরিত্রহীনের সাথে সঙ্গ দিয়েছেন, কথা বলেছেন, সাপোর্ট করেছেন, চোরে চোরে খালতো ভাই হয়ে গেছেন। লূত আলাইহিস সালামের বউ যেমন গজবে পড়েছে। যদি বন্ধু আপনি চরিত্রহীন লোককে সাপোর্ট করেন, তাকে ভোট দেন, তার মিছিলে যান, তাহলে তার মাঝে আর আপনার মতো নামাজির মাঝে কোনো পার্থক্য নাই। আপনার এই নামাজ মেকি নামাজ, 2 নাম্বার নামাজ। আপনি আল্লাহকে বলছেন ওয়ানাতুরুকু মাইয়াবজুরুকা, বাস্তবে উল্টা করছেন। আপনার আল্লাহ বলে, কেমন কাজ তুই করস?
মুসলমান ভাইয়েরা, আজ থেকে বছর 3 আগে, 2.5-3 বছর আগে হঠাৎ করে একদিন পত্রিকায় দেখলাম বাংলাদেশের ঢাকা শহরের একটা কনফারেন্সের মাঝে একজন আলেমের ব্যাপারে কথা বলতে গিয়ে কয়েকজন বক্তা বক্তব্য দিল যে ইসলামের পক্ষে কথা বলার কারণে নবীদের উপরে যেমন জুলুম হয়েছে, ইসলামের পক্ষে কথা বলার কারণে অমুক আলেমের উপরেও জুলুম হচ্ছে। এই কথা বলা নাকি অপরাধ হয়ে গেছে, ধর্মীয় আঘাতে অনুভূতি লেগে গেছে। তাই এ দেশের কিছু ধর্মওয়ালা মানুষ মামলা দিয়া দিল, মামলা দিয়া বড় বড় আলেমদেরকে জেলখানায় ঢুকাইল। ধর্মের জন্য কত মহব্বত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে আলেমরা, যে আলেমরা তাফসির করে করে ইসলামকে জীবিত রেখেছে, কাফের মুসলমান বানাইছে। এখন তিনি হয়ে গেলেন ধর্মদ্রোহী, ধর্মীয় আঘাতকারী অনুভূতিতে। যারা এতটা ধর্মের মহাব্বত প্রেমিক হয়ে গেল বন্ধু, কয়দিন পরে দেখলাম সংবিধান থেকে কালেমা তুলে দেয়া হয়েছে। কি অবাক কাণ্ড! বর্তমানে বাংলাদেশে নতুন সংবিধান বাজারে এসেছে। হাইকোর্টে গেলে সংবিধান পাবেন, আপনাদের জজ কোর্টে গেলেও পাবেন, প্রেস ক্লাবের সামনের বিল্ডিংয়েও সেখানে সংবিধান পাবেন, কিনতে পাওয়া যায়। নতুন সংবিধান আসলো, কয়েক মাস হলো, 4-5 মাস। এই সংবিধানে দেখবেন বন্ধু, আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এখন আর নাই। অথচ এর আগের সংবিধানটা এবার মিলাইয়া দেখেন, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস হবে সকল কাজের মূলনীতি। ও মুসলমান, আমি আপনাদেরকে বলেছিলাম দলের কথা বলেন, আমরা এক দল, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দল, ঠিক না বে ঠিক? এখন রাসূলের দলে থাকার জন্য আল্লাহর উপর আস্থা বিশ্বাস দরকার আছে না নাই? আল্লাহর উপরে যার আস্থা এবং বিশ্বাস নাই, তার আর কি থাকলো? ও বন্ধুগণ, মুখে বলে একটা, কাজে করে আর একটা, তাকে বলে মুনাফিক, ঠিক না বে ঠিক? শয়তান আল্লাহকে বলেছে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা উব্বি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, ক্বালা তাআলা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। শয়তান বলে, খোদা আপনার ইজ্জতের কসম করে বলি, এই মানুষগুলার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে আমি আক্রমণ করতে থাকবো যতদিন তাদের দেহের ভিতরে প্রাণ থাকে। আক্রমণ করে করে আমি জাহান্নামী বানায়া ছেড়ে দেব। আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে বললেন, ও শয়তান, তুই কসম করেছস একটা, আমি আল্লাহ কসম করলাম 3টা। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, উচ্চ মর্তবার কসম, আমার জালালিয়তের কসম করে বলি, লা যালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, 80 বছর পর্যন্ত গুনাহ করায়া গুনার সাগরে ডুবাইয়া দিবি। ওই ডুবন্ত অবস্থায় যদি একটাবার তওবা করতে পারে, টানতে টানতে জাহান্নামের কাছে নিয়ে যাবি। ওই জাহান্নামের কাছে দাঁড়ায়ও যদি আমার বান্দা তওবা করতে পারে, তাহলে মুহূর্তের ভিতর আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। মুসলমান ভাইয়েরা, এজন্য মুনাফিকের রূপ যদি থাকেন, তাহলে আপনি এখনই তওবা করতে পারেন। সিদ্ধান্ত নেন, কাজে এবং কথার মাঝে আর গরমিল করবেন না। 2 নাম্বার রোগ, মুনাফিকরা হয় দ্বিমুখী, তাদের জিহ্বা থাকে 2 দিকে। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কোরআন শরীফ আছে না নাই? আমি বলেছি বন্ধু, কোরআন থেকে বলা হবে। আমার আল্লাহ বলেন, তারাই তো মুনাফিক, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে, মুনাফিকের রোগ। ওই লোকগুলার রোগ আল্লাহ আরো বাড়ায়া দেয়, কারণ তারা ভালো হতে চায় না, তাই আল্লাহ বাড়ায়া দেন। তারা হয় দ্বিমুখী, যখন মুমিনদের কাছে যায় তখন তারা বলে আমি তোমাদের সাথে আছি, যখন শয়তানের কাছে যায়, কাফেরদের সাথে যায়, কয় তোমাদের সাথেও আছি। আমাদের দেশে বন্ধু দেখতে পাচ্ছেন আপনারা,
আমরাও দেখতে পাই আজকে এমন কিছু মানুষ বের হয়েছে যারা মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে, নিজকে মুমিন বলে দাবি করে, আবার মাঝে মাঝে তাদেরকে মন্দিরেও পাওয়া যায়। যারা মসজিদে যাবে তারা মসজিদে থাকবে, থাকলে তুমি মুমিন, মন্দিরে থাকলে তুমি মুশরিক। কিন্তু মাঝে মাঝে এখানেও মাঝে মাঝে ওখানে লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। আমার আল্লাহ বলেন এখানেও নাই ওখানেও নাই, মুযাবযাবিনা বাইনা যালিকা, দুইটার মাঝখানে দৌড়ে দৌড়িতে আছে, বরং তারা সুবিধাবাদী। এই জন্য দেখবেন বন্ধু, মুসলমানদের কাছে এসে আল্লাহর পক্ষে কথা বলছে, আবার চান্স পাইলে মন্দিরে গিয়া দুর্গাকে মা মা বলে গলা শুকায়া ফেলতেছে। এটা যারা করবে তাদের ভিতরে সুস্পষ্ট মুনাফিকি পাওয়া যাবে, ঠিক না ঠিক? কারণ আপনি মুসলমান, আপনার জায়গা মসজিদ মন্দির আপনার জায়গা না। হ্যাঁ, যারা হিন্দু আছে তাদের মন্দিরে তারা যেন নির্বিঘ্নে তাদের দেবতার পূজা করবে, তাদের গান তারা বাজাবে, তাদের ঢোল তারা বাজাবে, সেখানে গিয়ে কোনো রকমের হামলা করা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করবেন সেটা ভিন্ন কথা, কিন্তু নিজে গিয়া তাদের সাথে তাল মিলাইয়া দুর্গাকে মা বলার সুযোগ মুসলমানের নাই, ঠিক কিনা? ওইটা করা যাবে না, ওই সুযোগ নাই। দ্বিমুখী হওয়া যাবে না, একমুখী হওয়া লাগবে। বন্ধু, নেতাদের চরিত্র দেখলে আমরা অবাক হই। সব নেতা একরকম না, কিছু কিছু নেতা আছে দেখবেন বন্ধু, মাহফিলে যখন দাওয়াত দেন স্টেজে আইসা প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ, মাহফিল কমিটির ভাইয়ারা, আপনারা বিশাল মাহফিলের আয়োজন করেছেন, আমাকে এখানে চিফ গেস্ট বানিয়েছেন, এই জন্য আপনাদেরকে ওয়েলকাম, সাধুবাদ, ধন্যবাদ। ইসলাম ধরে রাখা লাগবে, ইসলামের জন্য কি করা দরকার ডাকবেন, আমি সাথে আছি, 20,000 টাকা দিয়া গেলাম, আপনারা কোন যে মারহাবা। নেতা ইসলাম ধরে রাখার জন্য 20,000 টাকা দিয়া মারহাবা কুরাইয়া নিল। 3 দিন পরে মমতাজ বেগমের নাচের অনুষ্ঠান, যাত্রার প্যান্ডেল আবার তিনি হাজির, ঠিক না বেঠে? ঠিক এই নেতা 3 দিন পরে আবার যাত্রার প্যান্ডেলে, নাচের প্যান্ডেলে গিয়া সেখানেও বলে বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে, বাঙালিয়ানা কোনো রকমে ভুলা যাবে না। মমতাজকে আনছেন কেন? একা রুনালয় লাখ টাকা না থাকলে আমি আসি 30,000 দিয়া গেলাম, আছে না নাই? ওখানে গিয়া সুরমিলা একতারা দেখিলে মনে পইরা যায়। খেয়াল করছেন? মাহফিলে আইসা মুসলমানদের কাছে হাত মিলায়। কোরআন শরীফ আমার আল্লাহ বলেন, ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের কাছে আসে তখন আমিও মুমিন। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানের কাছে যায় ক্বালু ইন্না মাআকুম, সেখানে যায় আমি তোমাদের সাথে আছি। এমন নেতা ফাতি নেতা আছে না নাই? এগুলা কি মুমিন না মুনাফিক? ওদের সাথে মুমিনের সম্পর্ক থাকবে না, ওদের পিছনে আপনি চলতে পারবেন না। যদি চলেন সরে সরে মাসতুত ভাই, মনে রাখেন লূত আলাইহিস সালামের বউয়ের কথা। মুসলমান ভাইয়েরা, দ্বিমুখী আচরণ পরিহার করে একমুখী আচরণ করুন বন্ধুগণ। 3 নাম্বার ব্যাপার, যারা মুনাফিক তারা বন্ধু কোরআনের আইন মানতে চায় না। বাস্তবতা শুনুন, একজন হিন্দুকে আপনি বলবেন কোরআনের সাথে তোমার সম্পর্ক কি? হিন্দু বলবে মোটেও নাই, আমার ধর্মগ্রন্থ হলো কি? বেদ, গীতা, পুরাণ, রামায়ণ, মহাভারত, মনুসংহিতা, উপনিষদ ইত্যাদি ইত্যাদি। কোরআন আমি মানি না, সম্পর্ক কোরআনের সাথে আমার নাই। খ্রিস্টানকে বলুন, সে বলবে কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, কোরআন মানি না, আমি মানি ইঞ্জিল, তাওরাত। ইঞ্জিল ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বৌদ্ধ বলবে আমি মানি না, আমি মানি ত্রিপিটক। ইহুদি বলবে কোরআন মানি না, আমি মানি তাওরাত। এক একজন এক একটার নাম বলবে। এখন আপনি মুসলমান, আপনাকে বললাম আপনার ধর্মগ্রন্থ কি? কই কোরআন। কোরআনটা জীবনের সব জায়গায় মানেন তো? এখন আপনি যদি বলেন আমিও মানি না, তাহলে হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, মুসলমানও না, আপনি মুনাফিক, ঠিক কিনা?
কারণ হিন্দু হইলে আপনি মানা লাগবে গীতা বা বেদ রামায়ণ উপনিষদ, বৌদ্ধ হলে মানা লাগবে ত্রিপিটক, খ্রিস্টান হলে মানা লাগবে বাইবেল, ইহুদি হলে মানবেন আপনি তাওরাত, মুসলমান হলে মানবেন কোরআন। তা আপনি কোন ওইগুলোও মানি না, এটাও মানি না, মানি ওখানেও আছেন এখানেও আছেন, মাঝামাঝি। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। এই জন্য ভাইয়ারা আমার, কোরআনের আইন মানতে রাজি যারা নাই, এমন লোক কিন্তু নতুন না। এটা 1400 বছর আগে রাসূলের জামানায়ও ছিল। ঠিক একই ক্রাইটেরিয়া বর্তমান বাংলাদেশেও আছে না নাই? কোরআনের আইনের কথা শুনলে রাজনীতির গন্ধ খোঁজে, ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, নামাজ পড়ো এই কথা কে বলেছেন? জোরে বলা লাগবে, জোরে বলুন কে বলেছেন? নামাজ পড়ো কে বলেছেন? চোরের হাত কাটো এটা কে বলেছেন? দুইটা মানছেন তো? রোজা রাখো কে বলেছেন? ডাকাত ফাঁসি দাও কে বলেছেন? মানছেন তো? হজ করো বলেছেন আল্লাহ, জেনা করলে পাথর মারো বলেছেন আল্লাহ, মানছেন তো? টুপি মাথায় দেয়া সুন্নাত, ডান পাশে গাড়ি চালানো সুন্নাত, ঠিক না বে ঠিক? টুপি তো সবাই মাথায় দিলেন, গাড়ি চালাইছেন কয়দিন? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى আশাদ্দিল আযাব। আমার আল্লাহ বলেন কাফেররা জাহান্নামী, মুনাফিকরা জাহান্নামী। এখন তোমরা যারা কোরআনের কিছু মানো না, তারাও জাহান্নামী। এজন্য কোরআনের আইন মানা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একদল লোক ছিল, ওদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আন-নূরের 48 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। হে নবী, মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকেও বিশ্বাস করি। এটা বলার পরে তাদেরকে যখন বলা হবে আসো আল্লাহকে বিশ্বাস করলে, বলেন তো আল্লাহকে বিশ্বাস করলে কোরআন মানা লাগবে কিনা? রাসূলকে বিশ্বাস করলে হাদিস মানা